খাদ্য দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক ফের হাবড়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আর তারপর থেকেই হাবড়া জুড়ে বিজেপি যে আওয়াজ তুলেছে সেটা হচ্ছে চালচোর। এই চালচোর প্রসঙ্গ শুনতেই জ্যোতিপ্রিয় মল্লিক বারবার রেগে যাচ্ছেন, এমনটা দেখা গেছে। দেবদাস মণ্ডল বিজেপির প্রার্থী, তিনি কখনো বুলডোজার নিয়ে প্রচার করছেন, কখনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, কখনো সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছেন, আর বারবার ঘুরে ফিরে আসছে একটাই চালচোর প্রসঙ্গ। কেন? দেখুন, চোর তো চুরি করেছে, তো চুরি করেছে এ সবাই জানে। 170 গাড়ি যেমন গম ঘোজাডাঙ্গা বর্ডারে আপনারা সবাই কভার করেছিলেন সেই সময়। তো চোরকে চোর বলা তো অপরাধ নয়, আর কোথাও সংবিধানে লেখা নেই যে চোরকে চোর বলা যাবে না। তো ও চোর, ওর জন্য বারবার বলছি যে চোরকে কেউ ভোট দেবেন না, চোরকে নিশ্চয়ই কেউ ভোট দেবে না, কারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ কোনো চোরকে প্রশ্রয় দেবে না চুরি করার জন্য। এই যে বুলডোজার নিয়ে এসে হাবড়ার মধ্যে প্রচার করা, এই ভাবনাটা কেন? দেখুন, পশ্চিমবঙ্গ তো সরকার চলছে না, এটা একটা জঙ্গল রাজ। ক্রিমিনাল যারা আছে তাদের দৌরাত্ম্য চলছে। তো সেই ক্রিমিনাল, সেই চোর, তাদেরকে সাফ করতে গেলে তো আপনাকে বুলডোজার লাগবে। একটা অবৈধ নির্মাণ যদি ভাঙতে হয় তাহলে তো আপনাকে বুলডোজার লাগবে, তেমন ওগুলো তো অবৈধ। যার জন্য একই সঙ্গে আপনার বিরুদ্ধেও প্রসঙ্গে উল্লেখ করেছে এবং বলছে উনি যদি চোর হন আপনি নাকি ডাকাত, এই প্রসঙ্গটা বলা হচ্ছে তৃণমূল। দেখুন, ওর কিছু বলার নেই, আরও ভালো করেই জানে, চালচোর ভালো করেই জানে যে 2019-এর পরে যতগুলো আমি কেস খেয়েছি সব কেস উনিই করিয়েছেন। ওনার ওখানে যারা দালালগুলো আছে, ওনার ফোড়েগুলো আছে, তাদের দিয়েই সব করিয়েছে। সেগুলো মিথ্যে মামলা, সকলেই জানে। তো উনার মুখে মানায় না, এই কারণে মানায় না, উনি শুধু আমাকে নয়, এই জেলার তখন উনি দায়িত্বে ছিলেন উত্তর 24 পরগনা। বহু মানুষের ঘর বাড়ি ভেঙেছে, বহু মানুষ কেস খামারি খেয়েছে, বহু মানুষ NDPS কেস, এটা সবাই জানে, এটা অজানা কারোর কিছু না। হাবড়ার বহু ব্যবসায়ীকে উনি জেল খাটিয়েছেন। আপনার বিরুদ্ধেও কি মিথ্যে মামলা করা হয়েছে? 200% উনিই করিয়েছেন। সেই সময় ওনার লোকজন করেছে। আপনি বনগা কোর্টে লয়ারদের জিজ্ঞেস করুন না, তারাই বলতে পারবে অনেকে, আমি জানি না আপনার ক্যামেরার সামনে বলবে কিনা। আর সবথেকে বড় কথা, উনি যে এত বড় বড় নাটক করছেন, বরুণ বিশ্বাসের হত্যাটা, তার পরিবার বলছে ওনার কথা, ওখানকার যে নাগরিক কমিটি আছে তারা বলছে ওনার কথা। তো উনি কি, উনি সবাই চেনে ওনাকে, যে উনি কি, উনি হলো বড় চোর। মানুষকে কি বলছেন? দেখুন, মানুষ উন্নয়ন চাইছে। আপনি হাবড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে যান, 24টা ওয়ার্ড আছে, যে দেখুন জরাজীর্ণ অবস্থা, রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা একদম কোনো কিছু হয়নি। আপনি গ্রামে যান, পঞ্চায়েতগুলোয় যান, দেখুন মানুষের মাথার উপরে ছাদ নেই, ত্রিপল রয়েছে। এত দুর্নীতি হয়েছে। এবং শুধু তাই নয়, তোলাবাজি, টোটো অটো যান, একটা টোটো ঢুকোতে গেলে 2 লাখ 3 লাখ 4 লাখ, একটা অটো ঢুকোতে গেলে 2-4 লাখ টাকা। আবার কেউ যদি তাদের মিটিং মিছিলে না যায় তাদেরকে বসিয়ে দিচ্ছে, সাসপেন্ড করছে, ফাইন করছে। এর থেকে মুক্তি চাইছে মানুষ, আর এই মুক্তি দিতে পারে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী সভা করে গেছেন, সেই সভাতে বিশেষ সাড়া পড়েনি বলে আপনারা প্রচার করছেন। সভা করেছে মুখ্যমন্ত্রীর নামে কত এলিগেশন, সারা বাংলার মানুষ তাকে এবার বিদায় দেবে। আর সে এসে সার্টিফিকেট দিচ্ছে, তাহলে সার্টিফিকেট কে দিচ্ছে আগে দেখতে হবে। সার্টিফিকেট কে দিচ্ছে সেটা দেখতে হবে। মুখ্যমন্ত্রীর কথাও আর শোনে না কেউ মানুষ, আর এ তো চোররে তো ভোটই দেবে না মানুষ, অনেক আগেই একে প্রাক্তন করে দিয়েছে। বরুণ বিশ্বাসের প্রসঙ্গ কি আপনার প্রচারের একটা হাতিয়ার? দেখুন, হাতিয়ার না, এটা সবাই জানে, আমরা শুধু একটু মনে করিয়ে দিচ্ছি। উনিও হয়তো ভুলে যাচ্ছে, কারণ ওনার বয়স হয়েছে, তো সুগারও বেড়েছে, টেনশানে। কী হয়েছিল বরুণ বিশ্বাসের? বরুণ বিশ্বাস প্রতিবাদী ছিল, সুটিয়া অঞ্চল নিয়ে সে একাধিকবার আন্দোলন করেছে, এটা সবাই জানে। এটা তো আমার কথা নয়, আপনাদেরই কথা, আপনারাই দেখেছেন, আপনারাই খবর করেছেন। দিনের পর দিন তার দিদি সে আন্দোলন করেছে, ওখানকার লোক আন্দোলন করেছে। মৃত্যুর পেছনে দায়ী তার পরিবার বলে ওই চালচোরের কথা, তার পরিবার বলে, এ তো আমার কথা নয়, পরিবার বলে, সুটিয়ার মানুষ বলে। আর আগের দিন মুখ্যমন্ত্রী সবাই দেখেছেন তো, লোক কোনো লোক ছিল না, যা ছিল এই অটো টোটো জোর করে নিয়ে যাওয়া, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তাদের জোর করে নিয়ে যাওয়া। দেখুন, এরা যাবে মিটিং মিছিলে, কারণ তাদের ভয় আছে, পৌরসভার কর্মচারী আছে, তাদের ভয় আছে, কারণ না গেলে তাদের কর্মের জায়গার থেকে তাদের তাড়িয়ে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি তারা ভোটটা কোথায় দেবে দেখবেন, পদ্মফুলে ভোট দেবে। 2026-এ চালচোরের বিরুদ্ধে বলতে গিয়ে বরুণ বিশ্বাসের প্রসঙ্গ তুলে নিয়ে আসছেন দেবদাস মণ্ডল। এটাই একটা বড় প্রচারের হাতিয়ার বলে মনে করা হচ্ছে। 2013 সালে বরুণ বিশ্বাস, যিনি প্রতিবাদী ছিলেন সুটিয়া এলাকার, তিনি খুন হয়েছিলেন গোবরডাঙ্গা স্টেশনে। আর সেই ঘটনা এখনও দেবদাস মণ্ডল তার প্রচারে অন্যতম জায়গা করে নিয়ে আসছেন। ফলত তিনি মনে করছেন একাধিক অত্যাচার,
একাধিক মিথ্যা মামলা এই ধরনের ঘটনা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রয়েছে, আর সেগুলোকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে, সেইভাবেই তিনি জয়লাভ করতে পারবেন এই প্রত্যাশা তিনি রাখছেন। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।